তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন প্রথমে মাছগুলো কেটে ফেলবো। আজকে রান্নার জন্য কই মাছ রান্না করব। তো প্রথমে মাছগুলোকে কেটে ফেলবো। তো চলুন এই যে কই মাছগুলো নিয়ে চলে এসেছি। দেখছেন তো, মানে কই মাছ কাটা মানে একটা যুদ্ধে নামা। তো একদম মানে কই মাছগুলো তো জ্যান্ত মাছ, তো কাটতেও খুব সময় লাগে। আর কই মাছগুলো খুব একটা বড় নয় জানেন। এইবারে মানে কই মাছগুলো খুব একটা বড় পাইনি, ছোট ছোট কই মাছ। তো প্রথমে আমি কাঁচি নিয়ে এসেছি, কাঁচি দিয়ে যে পাখনা টাকনাগুলো কেটে নেবো। ওই যে কাঁটাগুলো কাঁচি দিয়ে কাটতে খুব সুবিধা হয় জানেন। আর হাত দিয়ে কাটাও যায়, কিন্তু খুব কষ্ট হয় জানেন। যে কান মানে কই মাছের মানে চারিধারে কাঁটা, কান কোতে কাঁটা, মুখেতে কাঁটা, তারপরে পাখনাগুলোতে কাঁটা। মানে কাটতে গেলেই কাঁটা লাগার সম্ভাবনা থাকে। তো সবাই কাটতে চায় না জানেন। তো আমি কাটি কই মাছ আনলে। তো দেখুন মাছগুলোকে পেটে ডিম হয়ে গেছে, এই টুকুনি মাছ পেটের মধ্যে আবার ডিম হয়ে গেছে দেখুন। তো মাছগুলো খুব মানে সুন্দর করে কেটে ফেলবো। আঁশগুলোকে, আর প্রচুর আঁশ থাকে জানেন, মাথার উপরে কানে মানে কান কোতে প্রচুর আঁশ থাকে, চতুর্ধারে আঁশ থাকে। তো দেখুন মাছটা খুব আর টেস্টিও হয় জানেন। তো মাছগুলো সব কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে উনুনে চলে এসেছি, উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি। তো দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব। এখানে দেখুন পাতা মাছ, এটাকে আমরা বাঁশ পাতা মাছ বলি। আর এই যে বাঁশ পাতা মাছের সঙ্গে আবার আছে এখানে ওই যে বক মাছ বলে, বক মাছ আছে। আর মানে পার্শে মাছ, মানে পাঁচ বিশালি মাছ নিয়ে আসা হয়েছিল, ফ্রিজের মধ্যে ছিল। একটু ঝাল করব টমেটো পেঁয়াজ দিয়ে। তো মাছটাকে প্রথমে ভেজে ফেলবো। এই যে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন। এইবারে ঝোলের জন্য কই মাছগুলোকে ভেজে ফেলবো। তো মাছগুলোকে সব ভেজে নেব, নেওয়ার পর এইবারে আমি মাছের ঝালটা করে নেব। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এখানে দেখুন পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। টমেটো দিয়ে দেবো, আমার গাছের টমেটো। দেখছেন তো পেকে একদম লাল টুকটুকে হয়ে গেছে, কালারটা কত সুন্দর দেখুন। আর এই কালারের জন্য তরকারিটাও একদম অন্যরকম কালার হয়ে যাবে। তো দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবেন, কারণ একটু টক টক ঝাল হলে ভালো লাগবে মাছের ঝালটা, নোনা মাছ তো। তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে, ভালো করে মশলা করে দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে এবারে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে একদম কষা কষা করে নিয়েছি তরকারিটা, ঝোল টোল ডাকিনি। তো সুন্দর করে মাছের ঝালটা করে নিয়েছি। তারপরে এখানে দেখুন উচ্ছে আর পেঁয়াজ ভাজা করব। তার জন্য এখানে হলুদ, সামান্য একটু লবণ দিয়ে চাপা দিয়ে খুব সুন্দর করে আমি ভাজাটাকে করে নিচ্ছি। তো এই যে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা তো অসাধারণ লাগে জানেন পেঁয়াজটা দিলে। তো তারপর কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন, একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট। তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে টমেটো দিইনি, কারণ এখানে টমেটোটা দিলে ভালো লাগবে না, কচু আর আলু দিয়ে মাছের ঝোল করব তো তাই টমেটো দিইনি। তো ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর দেখুন পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, বেশি কিছু দিইনি। তো দিয়ে এইবার জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আলুটা কচুটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে একটু জিরে বাটা দিয়ে এবারে নামিয়ে নেবো তরকারিটা। তো একটু দেখুন কচু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এইবারে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো আজকের এই যে দুপুরের রেসিপি দেখুন মাছের ঝোল হয়েছে। এখানে করেছি ছেলের জন্য একটু ট্যাংরা মাছ ভাজা, ও কই মাছ খাবে না, কই মাছে প্রচুর কাঁটা তো, খাবে কিন্তু বাছতে লাগে, সময় লাগে। উচ্ছে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে করেছি একটু মাছের ঝাল। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে।